এত রাতে ফোন দিয়েছো কেন? প্লিজ একটু 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 বাইরে আসুন। তোমার সাথে কথা বলার বা দেখা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। দেখো জেরিন, মানে আমি তো তোমার কাছে সরি বলছি। আমার আজকের ব্যবহারের জন্য আমি সত্যি খুব লজ্জিত। বললাম তো, তোমার সঙ্গে কথা বলা বা দেখা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। দেখো শোনো শোনো শোনো, আমিও তো বললাম আমার আর এমন ভুল হবে না। প্লিজ আসুন। ওকে, দেখছি। বলো, কি বলবে? তার আগে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? আচ্ছা, বলো। দেখো, তোমার আর আমার সম্পর্কের কথা আনিকা জেনে গেছে। মানে আমার ধারণা ওই ছেলেই আনিকাকে সব জানিয়েছে। একটা মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া 1 মিনিটের কাজ, সেটা করতে যদি তুমি 1 বছর লাগাও তাহলে তো সবাই জানবেই। আমি তো চেষ্টা করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি ওই অর্ণবের জন্য। তোমাকে বললাম যে ওই ছেলেটা সম্পর্কে ভালো মতো খোঁজ খবর করো, সেটাও তো পারলে না। সে তোমার আমার মতো না, সে অনেক চালাক। শেষ পর্যন্ত আমাদের দুজনের হাতেই না হাত করা পড়ে। অর্ণবকে শায়েস্তা করার জন্য আমি তোমাকে খুব ভালো একটা উপায় বলতে পারি, তাতে 1 ঢিলে 2 পাখি মরবে। কি উপায় সেটা আগে বলো। যদি তুমি আনিকাকে হত্যা করতে পারো। মানে আনিকাকে হত্যা করার সাথে অর্ণবের শায়েস্তা করার কি সম্পর্ক আছে। কি সেটা বলবে তো? ডাক্তার শেষ হলে সকালে তুমি থানায় গিয়ে বলবে অর্ণব নামে একটা ছেলে তোমাকে ফলো করছে, অভিযোগ করবে অর্ণবের নামে। তারপর? তার 2-1 দিন পর সুযোগ বুঝে তোমার আমার পথের কাঁটাটাকে উপরে ফেলবে। তারপরে কি? তারপর থানায় গিয়ে অভিযোগ করবে যে তোমার স্ত্রীকে খুঁজে পাচ্ছ না। পুলিশ যখন আনিকার লাশ খুঁজে পাবে তখন অর্ণবকে অ্যারেস্ট করবে, ভাববে যে অর্ণব তোমার স্ত্রীকে খুন করেছে। তাহলে কি হলো? 1 ঢিলে 2 পাখি মরলো না? এক্সিলেন্ট, এক্সিলেন্ট আইডিয়া। ইউ আর গ্রেট।